সরকারি জমিতে গাছ লাগাইতেছি। লাগো কিভাবে নিতে হবে এটা আমার তোমার কাছে শিখতে হইব। তীব্র গরমে নাজেহাল দেশবাসী, আর এই গরমের অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে বৃক্ষ নিধন। সামাজিক মাধ্যমগুলোতে গাছ কাটার সমালোচনা যেমন হচ্ছে, নতুন করে গাছ লাগানোর কথাও বলেছেন অনেকে। ইট পাথরে গড়া বড় শহরগুলোই শুধু না, অজগায়ের বাতাসেও এখন শীতলতা নেই। হাওয়ার পরশে যেন দাবানলের অনুভূতি। গুগল ওয়েদারে তাপমাত্রা যদি দেখায় 40 ডিগ্রি সেলসিয়াস, উপলব্ধি দেখায় 42 ডিগ্রি বা 43 ডিগ্রি সেলসিয়াস। কেন এই অবস্থা? সামাজিক মাধ্যমে সাম্প্রতিক পোস্টগুলো থেকে মনে হয় তারা গাছ কমে যাওয়াকেই কারণ হিসেবে দেখছেন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছরই পৃথিবীর বায়ুতে যে তাপমাত্রা বাড়ছে, এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বৃক্ষ নিধন। এবারও তীব্র গরমে অতিষ্ঠ ফেসবুকে বৃক্ষরোপণ নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন অনেকেই। এদিকে একসময় বাংলাদেশ টেলিভিশনে বহুল প্রচলিত একটি বিজ্ঞাপনের কথা স্মরণ করে আবেগতাড়িত হচ্ছেন অনেকেই। বিজ্ঞাপনটিতে কিংবদন্তি অভিনেতা আবুল খায়ের ছিলেন একজন কবিরাজ। একদিন হাঁটতে হাঁটতে আকাশমুখী গাছের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিলেন তিনি। এরই মধ্যে সেখানে আসেন গাছের মালিক। তাদের দুজনের কথোপকথন ছিল এমন, হালাম কিভাবে নিতে হবে এটা আমার তোমার কাছে শিখতে হইব। শিক্ষার মধ্যে কোনো দোষ নাই। সরকারের জায়গা, মানুষের উপকার হইব কি হইব না এটা সরকারে বুঝবো। এইটা দেখি এর দাদার মতোই বেয়াদব, পসাদ আর জাল বেশি। লোকটা মূর্খ বলে এই কাজটা করলো। এই জন্যই শিক্ষার দরকার। মানুষ মানুষে দেখে শিখে।